নমস্কার সকলকে, নতুন একটা লাইভ স্ট্রিমিং নিয়ে আজ শনিবার চলে এসেছি একদম দুর্গাপুরের দামোদর ব্যারেজের কাছে বীরভানপুরের বোলতলা এলাকায়। আর এই বোলতলা এলাকার যে বজরংবলী মন্দির রয়েছে, সেই বজরংবলী মন্দিরের 11তম বর্ষের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দিনভর পূজা অর্চনার আয়োজন করা হয়েছে এবং সেই পুজো অলরেডি কিন্তু চলছে। পুজোর পর পুষ্পাঞ্জলি এবং প্রসাদ বিতরণ সবকিছুই থাকছে এবং আপনারা ধীরে ধীরে লাইভ স্ট্রিমিংটা জয়েন করুন। যারা যারা ভিডিওটা দেখছেন তারা বেশি করে ভিডিওটা শেয়ার করুন এবং আর সময় নষ্ট না করে আমি নিয়ে যাই আজকে একদম দ্বীপ্রাহরিক শনিবার চলে এসেছি। দ্বীপ্রাহরিক এই সময় বোলতলা এলাকায়, দুর্গাপুরের বীরভানপুরের বোলতলা এলাকা, এবং এই বোলতলা এলাকার যে বজরংবলী মন্দির রয়েছে সেই বজরংবলী মন্দিরের প্রতিষ্ঠা দিবস সাড়ম্বরে পালিত হচ্ছে এবং এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কিন্তু আজকে যেরকম দিনভর পূজা অর্চনার আয়োজন থাকছে, আগামীকাল কিন্তু নরনারায়ণ সেবার আয়োজন থাকছে এবং অষ্টমঙ্গলায় এই পুজোর অষ্টমঙ্গলার দিন কিন্তু থাকছে যাত্রাপালার বিশেষ আয়োজন। আমি নিয়ে যাই আপনাদেরকে মন্দিরের, আমি বজরংবলী দর্শন করাবো এবং কি কি পুজো আয়োজন চলছে পুরোটাই আমি দেখিয়ে দেবো আমার এই লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আপনারা লাইভটা ছেড়ে কোথাও যাবেন না এবং দেখিয়ে দিই এলাকাটা আগে। জাস্ট সামনে কিন্তু এই রাস্তাটা এইখান থেকে ক্রস করলেই ব্যারেজ, দুর্গাপুর ব্যারেজ, এবং এই ব্যারেজ থেকে সামনে নেমে আসলেই বোলতলা এলাকা এবং এই বোলতলা এলাকা দুর্গাপুরের বীরভানপুর এলাকার বোলতলা এলাকা হিসেবে পরিচিত। এবং নিয়ে যাই আপনাদেরকে মন্দিরের একদম সামনে এবং দেখিয়ে দিই যে পূজা অর্চনা যে চলছে, সেই পূজা অর্চনার যে আয়োজন চলছে সেই আয়োজন সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিই। এবং আজকে যেহেতু শনিবার, এই শনিবার পুণ্যতিথিতে এই বজরংবলী মন্দিরের বাৎসরিক পুজোর আয়োজন করা হয়েছে এবং সেই পুজো একেবারে জোর কদমে চলছে এবং আস্তে আস্তে আপনারা লাইভটা জয়েন করুন এবং দেখাই আপনাদেরকে, সামনে নিয়ে যাই মন্দিরে বজরংবলী দর্শন করাই এবং অলরেডি কিন্তু মন্ত্র উচ্চারণ আপনারা শুনতেই পাচ্ছেন। সরাসরি সেই পুরো বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি আমার এই লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। ঘুরে এসে দেখাচ্ছি, ঘুরে আসি, মন্দিরটা দেখে এখানে কিন্তু অলরেডি মহিলারা সব আয়োজন যে চলছে সেইটার প্রিপারেশন কিন্তু এটা করছেন সবাই মিলে এবং পুরো বিষয়টা আমি দেখাবো। আমি দেখিয়ে দিচ্ছি একটু ঘুরে ঘুরে, ওটা দেখিয়ে মন্দিরটা দেখিয়ে আসছি এখন চা খেতে পারবো। এখানে পুজো চলছে, একটু দেখিয়ে দিই। ভোগের রান্নাও চলছে এবং পুজোও চলছে, পুরো বিষয়টা আমি দেখিয়ে দিই আপনাদেরকে। বজরংবলীর দর্শন করে নিন আপনারা। এই বজরংবলী মন্দিরেরই কিন্তু প্রতিষ্ঠা দিবস আজকে এবং সেই উপলক্ষে দিনভর পূজা অর্চনার আয়োজন করা হয়েছে, বিশেষ পুজো চলছে। যারা যারা ভিডিওটা দেখছেন তারা একটু বেশি করে শেয়ার করবেন। আজ শনিবার, আর শনিবার এই পূর্ণ লগ্নে বজরংবলী মন্দিরের প্রতিষ্ঠা দিবস বোলতলা এলাকায়, দুর্গাপুরের বীরভানপুরের বোলতলা এলাকা, যা একদম দুর্গাপুর ব্যারেজের গা ঘেঁষা এক প্রকার বলা যায় এবং সেখানেই কিন্তু দিনভর পূজা অর্চনার আয়োজন করা হয়েছে বজরংবলী মন্দিরের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে। এবং শনিবার মানেই আমরা জানি বজরংবলীর দিন, শনি এবং মঙ্গলবার। তো মূলত শনিবারে এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস সাড়ম্বরে পালন করা হচ্ছে। আজ দিনভর পূজা অর্চনা হোমযজ্ঞের আয়োজন রয়েছে। অলরেডি প্রচুর পরিমাণে কিন্তু প্রসাদ এবং পুজো যারা যারা দিয়েছেন তাদের পড়ে গিয়েছে প্রসাদ অনেক।
এবং মন্দিরটা দেখিয়ে দিই আপনাদেরকে সামনে। এখানে যারা আসবেন তারা কিন্তু মূলত দুর্গাপুরের যে গ্যামন ব্রিজ, সে গ্যামন ব্রিজ থেকে টোটো ধরে একদম সরাসরি বোলতলা এলাকায় আপনারা চলে আসতে পারেন, কারণ হেঁটে আসতে গেলে অনেকটাই টাইম লাগবে। ओम सुमित्रानंदनं शोभं लक्ष्मणं राघवानुजं धीरं वीरं सुधर्मज्ञं प्रणमामि पुनः पुनः। इदिगन्धपुष्पे पवनदेवाय नमः। ओम वायुरूपं धेक्षोधा सुम्रन्तु मृगवाहनं चित्तं वरधरं सन्तं जुबालं कुञ्चितभ्रुवं मृगाभिरूढं वर्धं पताकाध्वज संयुक्तं एष गन्धपुष्पे ओम अंजनाय नमः। एष गन्धं अंजनाय नमः। एतत् पुष्पम् अंजनाय नमः। যারা যারা পুজো দিতে চান তারা কিন্তু পুজো এখানে দিচ্ছেন। মন্দির কমিটির সদস্যরা উপস্থিত রয়েছেন পুজো সংগ্রহ করার জন্য। गंधपुष्प ब्रह्मज्ञा अष्टशक्तिभ्यो नमः। ओम ब्रह्मज्ञा अष्टशक्ति यागच्छ यागच्छ यो विष्णु यो विष्णु यो सन्निधे यो सन्निधितं अप्रदिष्टानं कुरु भावभोजं गृह्णीतं। एष गन्धपुष्पे ओम आग ब्रह्मणे नमः। एष गन्धपुष्पे ओम एक विष्णुभ्ये नमः। एष गन्धपुष्पे ओम महेश्वरे नमः। हे गन्धपुष्पे ह्रीं कारुण्याय नमः। एष गन्धपुष्पे ह्रीं कोमाध्यै नमः। एष गन्धपुष्पे ओम ऐं इन्द्राण्ये नमः। एष गन्धपुष्पे ओम ऐं वाणज्यै नमः। एष गन्धपुष्पे ओम आभारुष्मे नमः। श्री गन्धपुष्पे ओम आदित्याय नमो नमः। ओम आदित्याय नमो यागत्यागच्छ योतिष्ठ योतिष्ठ यो सन्निधे दासन्निधं अप्रदिष्टानं कुरु भावभोजं गृह्णीतं। श्री गन्धपुष्पे ह्रीं सूर्याय नमः। श्री गन्धपुष्पे ओम ऐं सोमाय नमः। श्री गन्धपुष्पे ओम श्री मंगलाय नमः। श्री गन्धपुष्पे ओम श्री भूराय नमः। श्री गन्धपुष्पे ह्रीं बृहस्पतये नमः। श्री गन्धपुष्पे ह्रीं शुक्राय नमः। श्री गन्धपुष्पे ओम ह्रीं सूर्याय नमः। श्री गन्धपुष्पे ओम ह्रीं हवये नमः। श्री गन्धपुष्पे ओम ह्रीं केतवे नमः। ओम हनुमते विद्महे भगवताय धीमहि तन्नो प्रचोदयात्। মহিলারা সব বসে আছেন এবং এখানটায় কিন্তু মূলত ভোগ রান্না চলছে, তাই তো? আচ্ছা, এখানে ভোগ রান্নার ভোগ আছে, এখানে ভোগ চলছে অলরেডি। ভোগ রান্নার প্রক্রিয়াটা চলছে দেখতে পাচ্ছি সরাসরি। অবশ্যই, হ্যাঁ অবশ্যই। কেমন লাগছে? ভালো লাগছে। আপনার এখানকারই বাসিন্দা? আচ্ছা, তো এটা 11 বছর বয়স হলো, তাই তো মন্দিরটা? তো প্রত্যেক বছর এই দিনে হয়, তাই তো? এবং আজকে তো কিছু নেই, কালকে নরনারায়ণ সেবার আয়োজন আছে, তাই তো? আর তারপরে আবার যাত্রাপালা কবে আছে? 22 তারিখ যাত্রা হবে। 22 তারিখে অষ্টমঙ্গলা দিন যাত্রাপালার আয়োজন আছে। আচ্ছা, তো কেমন সাড়া পাওয়া যাচ্ছে? ভক্তরা ব্যাপক সংখ্যায় ভিড় জমিয়েছেন তো দেখতে পাচ্ছি। তো ওখানে একটা মহিলাদের একটা জায়গা রয়েছে, ওটা কি আলাদা কিছু মানে রান্নাবান্না চলছে নাকি? ওখানে স্টেজে ওখানে কি চলছে? সবজি সব এই মানে আজকেরটা। আচ্ছা, তো আজকে তো খাওয়া দাওয়া নেই, আগামীকাল আছে। তাদের জন্য খাওয়া দাওয়ার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। আর ওই স্টেজেই যাত্রাপালাটা হবে, তাই তো সামনে? আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই, হ্যাঁ হ্যাঁ। এটা কিসের মন্দির আছে? আচ্ছা আচ্ছা, এখানে একটা মন্দির আছে এবং মহিলারা এখানে রীতিমতো খুব সুন্দরভাবে এখানে ভোগ রান্না করছেন। আজকে কি দিনভর কি কি আয়োজন রয়েছে? ভোগ রান্না চলছে, তাই তো? এরপরে ভোগ দেওয়া হবে, খাওয়া দাওয়া হবে।
আচ্ছা, আর কালকে মেন খাওয়া দাওয়াটা কালকে আছে। মেন খাওয়া দাওয়া কালকে আছে। তো প্রায় কতজন খাওয়া দাওয়া করবে কালকে নরনারায়ণ সেবা? কত? 3000 লোক খাবে নাকি? প্রায় 3000। এই মাঠটাতেই হবে নাকি সাথে? এখানেই সব হবে। আচ্ছা, মানে ওখানে প্যান্ডেল করা হবে না? আচ্ছা, লুজি এমনি খাওয়া দাওয়া হবে। সব এখানকার লোকই থাকছে, বাইরের লোকজন আসছে। আচ্ছা, বাইরের লোকজনও খাওয়া দাওয়া করতে কালকে আসবে। নরনারায়ণ সেবার আয়োজন থাকছে আগামীকাল, এবং এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কিন্তু নরনারায়ণ সেবার বিশেষ আয়োজন থাকছে আগামীকাল। এবং আজকেও কিন্তু যারা উপোস করে আছেন তাদের জন্য কিন্তু ভোগ নিবেদনের, তো ভগবানকে নিবেদনের করার পর তারপরে তো তাদের মধ্যে ভোগ বিতরণ করারও ব্যবস্থাটা থাকছে, তাই তো? আজকে ভোগ বিতরণ করা হবে। তো আজকে মূলত কতজন মোটামুটি থাকছে তাও? 300 মতো। এবং সেই সব প্রক্রিয়া ওখানে চলছে, মহিলারা করছেন। একটু দেখাই, ওই দিকটা নিয়ে যাই, এবং মন্দিরে আমি দর্শন করিয়ে দিলাম আপনাদেরকে সকলকেই। এবং ওই দিকটা একটু নিয়ে যাই, যে যারা যারা রান্নার কাজে হাত লাগিয়েছেন তাদের দিকে একটু নিয়ে যাই আপনাদেরকে। এই স্টেজটাতেই কিন্তু ওটা দেখে না ওনা, ওইটা বারণ করুন, বডিটা নিয়ে। ওটা লাইভ চলছে না। এবং এইখানে দেখতে পাচ্ছেন যে মহিলারা কিন্তু রীতিমতো যে আয়োজন খাওয়া দাওয়ার, সেই আয়োজনে একবারে অংশগ্রহণ করেছেন, এবং সবাই এখানে রান্না বান্নার কাজে একেবারে নিযুক্ত রয়েছেন এলাকার মহিলারা। কি আয়োজন থাকছে জিজ্ঞেস করি, কি আয়োজন থাকছে? বাবা, ডাল, শাকের তরকারি, আচ্ছা, তারপরে চাটনি, এটা আজকের জন্য সব রকম মিষ্টি। আচ্ছা, তার তো বিরাট আয়োজন দেখতে পাচ্ছি এখানে, প্রায় রান্না বান্না সবকিছু চলছে। এবং কখন হবে খাওয়া দাওয়া? মূলত দুপুর থেকে হবে। তো এত কিছু হয়ে যাবে এত তাড়াতাড়ি? এখন তো প্রায় 1টা বেজে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, মিনিটের মধ্যে করে দেবে। এবং কালকেও তো মেজার আছে, কালকে কি আয়োজন থাকছে? আচ্ছা আচ্ছা, আপনারা আচ্ছা, আমরা সবাই সবজি কাটছি, আমাদের খুব আনন্দ আচ্ছা, হচ্ছে। রাতে কালকেও কি আপনারাই কাটবেন? কালকে আপনারাই করবেন সব কিছু? রাতে চপ মুড়ি খাবো। আচ্ছা 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 আচ্ছা, কালকে 3000 লোক খাবে। কালকে 3000 লোক। কি বলছো বলো? সবজি কাটা চলছে। তুমি কি কাটলে? শুধু মটরশুঁটি? কটা মটরশুঁটি ছাড়ালি? 20টা। এবং এখানকার সব মহিলাদের কিন্তু একেবারে উচ্ছ্বাস উন্মাদনা কিন্তু কমবে, দেখতে পাচ্ছেন সরাসরি। হ্যাঁ, ওদেরকে নিচ্ছি। ওরাই তো উদ্যোক্তা, ওরাই তো মেন উদ্যোক্তা। এবং যারা অসাধারণ লাগছে। এবং ওই দিকটা দেখিয়ে দিচ্ছি, ওই দিকটা পুরোটাই মানে দেখাচ্ছে যে খুব সুন্দর লাগছে। এবং এই উপলক্ষে এটা অলরেডি ফেসবুকে চলছে, ফেসবুকে লাইভ চলছে। সময়ের সাথে আমরা পেজটাতে পাবেন। হ্যাঁ, প্রত্যেক দিনে কিছু না কিছু হয়। এইটাতে পাবেন ফেসবুকে। আচ্ছা, এবং খুব সুন্দর লাগছে। দেখুন সবাই মিলে একসাথে একবারে সব কাটাকাটি চলছে, একেবারে খুব আনন্দের মানে সাথে এরা কিন্তু পুজো করছেন সবাই। হ্যাঁ, এবং আনন্দের সাথে পুজোর যে আয়োজন, সেই আয়োজনে এনারা সবাই অগ্রণী ভূমিকা নিয়েছেন। বিভিন্ন বয়সী মানুষজন কিন্তু একেবারে
রয়েছেন, বিভিন্ন বিভিন্ন বয়সী মানুষজন কিন্তু রয়েছেন, সবাই রয়েছেন একেবারে বিভিন্ন বয়সী মানুষজন কিন্তু এই বজরংবলী মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একেবারে অগ্রণী ভূমিকা নিচ্ছেন এবং প্রায় 300-350 মানুষ আজকে কিন্তু খাবেন এবং আগামীকাল কিন্তু নরনারায়ণ সেবার আয়োজন থাকছে, প্রায় 3000 মানুষজনের আয়োজন থাকছে খাওয়া দাওয়া, তাই তো আরো বেশি। এবং আপনারাই সব অ্যারেঞ্জমেন্ট সব আপনারাই করবেন, রান্না বান্না ভেতরে চলছে তাই তো? আচ্ছা, অলরেডি রান্না বান্না ভেতরে সব চলছে। হ্যাঁ, রন্ধনশালাটা একটু দেখিয়ে দিই আপনাদের। এবং সবাই একবারে আনন্দে উন্মাদনায় একেবারে সুন্দরভাবে তারা কিন্তু অগ্রণী ভূমিকা নিচ্ছেন। এবং একটু দেখাই, ওই দিকটা নিয়ে যাই, যে রন্ধনশালাটা যেটা চলছে, রান্না বান্নাটা চলছে, সেটা একটু দেখিয়ে দিই। যারা যারা দেখছেন ভিডিওটা একটু শেয়ার বেশি করে করবেন। এইখানে কিন্তু রান্নাটা চলছে, দেখতে পাচ্ছেন সরাসরি। এটা কি একদম পার্মানেন্ট রন্ধনশালা? একদম পার্মানেন্ট, এটা সারা দামায় রন্ধনশালা। আচ্ছা, এখানেই চলে সবকিছু, এইখানে সব পুজোর সমস্ত আয়োজন এখানে চলে। আজকে মোটামুটি কতজন? 350-400 জন মোটামুটি খাবে আজকে। হ্যাঁ, মোটামুটি এরকম। এবং কালকে নরনারায়ণ সেবার আয়োজন, নরনারায়ণ সেবার আয়োজন আছে 7টা থেকে। হ্যাঁ, মোটামুটি সন্ধ্যে 7টা থেকে, সন্ধ্যে 7টা থেকে আয়োজন থাকছে। মোটামুটি আপনার 3000 লোকজন, 4000 লোক হবেই 100%। এবং শুধুমাত্র এই বোলতলা এলাকা নয়, আরো সংলগ্ন বিভিন্ন জায়গা গ্রাম যেগুলো আছে, আচ্ছা, সেগুলো থেকে আসে এখানে লোক। বাস স্ট্যান্ড, বিভিন্ন জায়গা, ডিটি, তারপর আপনার এটা হোটেল ডেস্কি, আচ্ছা, তারপর আপনার ওই কি বলে এটা আমাদের কি পাড়া এটা আচ্ছা, এগুলো সবই আছে। সবাই চাঁদা দিয়ে সহযোগিতাও করে আমাদেরকে। আচ্ছা, হ্যাঁ, তো প্রতি বছর আমাদের হয়। তো এটা 11তম বর্ষের প্রতিষ্ঠা মন্দিরের। এবং এর সাথে আর কি মন্দির আছে? এর সাথে শঙ্করশ্রী মন্দির আছে, আচ্ছা, বুড়ো মানে রত্নেশ্বরের মন্দির আছে, রাধা গোবিন্দর মন্দির আছে, দুর্গা মন্দির আছে, রক্ষাকালী মন্দির আছে, ষষ্ঠী মন্দির আছে। মানে এর সাথে এর মধ্যে সবকিছু। এটা দেবতার স্থান, এই জায়গাটা দেবতার স্থান। আচ্ছা, দেবত্ব স্থান আমি দেখলাম যে ব্যানারটা রয়েছে বাইরে, এবং সেটা অনুযায়ী কিন্তু আজকে কিন্তু একেবারে দিনভর পূজা অর্চনার আয়োজন হচ্ছে এবং আজকে হোমযজ্ঞের আয়োজন থাকবে। হ্যাঁ, সারা গ্রামের উন্নয়ন ইয়েতে আমরা হোমযজ্ঞ করছি। আচ্ছা, আর আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া হবে, সন্ধ্যেবেলা নাম সংকীর্তন হবে। আচ্ছা, তারপরে কালকে আমরা নরনারায়ণ সেবা হবে। এবং আমাদের একটা যাত্রা প্রোগ্রাম ছিল আর কি আজকে, যাই হোক মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা সেটাকে বাতিল করে দেওয়া হয়েছে। ওটাকে আমরা আবার নেক্সট 22 তারিখে বাবার অষ্টমঙ্গল আছে, সেদিনকে আমরা অষ্টমঙ্গলার দিন যাত্রাপালাটা অনুষ্ঠিত করবো আমরা। সেটা কটা? একটাই যাত্রা হবে? একটাই যাত্রা হবে। সেদিন ছিল দুঃস্বপ্নের রাত্রি, যাত্রার পালার নাম। আচ্ছা, সব কারা পারফর্ম করবেন? কারা? কলকাতা পার্টি, সব কলকাতা থেকে। আচ্ছা, কলকাতা থেকে শিল্পীরা এসে যাত্রাপালায় অংশ নেবেন। এবং দেখতে পাচ্ছেন যে 22 তারিখে সেই যাত্রাপালাটার আয়োজন থাকছে। মাধ্যমিক পরীক্ষা চলছে, এখন তো মাইক বাজিয়ে কিছু করা মুশকিল আছে, তো সেই কারণে যাত্রাপালাটা একটু শিডিউলটা চেঞ্জ করা হয়েছে। 22 তারিখে সেই যাত্রাপালাটা হচ্ছে অষ্টমঙ্গলার দিন, তাই তো? এবং একটু দেখিয়ে দিই এদিকটা, যে রন্ধনশালায় যে রান্না চলছে একটু দেখে নিই। বিরাট আয়োজন দেখতে পাচ্ছেন, বজরংবলী মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে, 11তম বর্ষের প্রতিষ্ঠা দিবস, এবং সেই উপলক্ষে কিন্তু এখানে রান্না বান্না চলছে। এবং সবাই অংশ নিয়েছেন একেবারে রন্ধন প্রক্রিয়ায়। এবং মন্দির কমিটির সদস্যরা কিন্তু রাধে রাধে, এবং মন্দির কমিটির সদস্যরা কিন্তু ব্যাপক সংখ্যায় কিন্তু ভিড় জমাচ্ছেন। অবশ্যই অবশ্যই জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এবং সুন্দর লাগছে পরিবেশটা। এবং দেখিয়ে দিই একটু বাইরে, এবং মন্দিরে আমি যেরকম দেখালাম যে বাইরে চলছে পুজোটা মন্দিরের জায়গাতে, এবং এটা পুরো দেবত্ব স্থান, যেরকম বলছিলাম যে এটা বোলতলা এলাকাতে রয়েছি। এবং এইখানে সব দেখুন প্রসাদ বিতরণেরও আয়োজন থাকছে। আচ্ছা আচ্ছা, মানে প্যাকেট সিস্টেমে প্রসাদ দেওয়া হবে নাকি? যারা পুজো দিয়েছে তাদেরকে প্রসাদ দেওয়া হবে। মানে আজকে সেটা আজকের জন্য কিন্তু যারা পুজো দিয়েছেন তাদেরকে প্যাকেট সিস্টেমে এরকম ভাবে প্রসাদ নিবেদন করার ব্যবস্থা রয়েছে মন্দির কমিটির তরফে, এবং সেই প্যাকেটগুলো এখানে রাখা রয়েছে। এছাড়াও কিছু সামগ্রী রয়েছে, ডাল এবং আদার্স আলু টালু সবই রয়েছে এখানে। এবং এটা সম্পূর্ণ এলাকার বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টাতে এটা হয়, তাই তো? আমাদের গ্রামের পুরো প্রচেষ্টাতে রন্ধনশালাটা হয়েছে, এই ভাড়া ঘরটা হয়েছে, স্টেজটা হয়েছে, আমাদের স্টেজ সমেত খাওয়া দাওয়া হবে।
এরপরে আপনার চৈত্র মাসে হয় আমাদের শিবের গাজন, হ্যাঁ ভদ্রেশ্বর বাবার গাজন হয় আচ্ছা চৈত্র মাসে, এইখানটাতেই হয়। এই যে শিবের মন্দির হইলো, আচ্ছা সামনে মন্দিরটাতেই শিবের গাজন হয়। আচ্ছা ওখানে আবার গাজন হবে আপনার 10 তারিখে শুরু হবে, আচ্ছা 14 তারিখে চড়ক আছে, হ্যাঁ 10 তারিখ থেকে শুরু হয়ে যাবে, 10 তারিখে শুরু হবে, মানে এপ্রিলের 10 তারিখ থেকে শুরু হয়ে যাবে। আমরা প্রিপারেশন আমাদের 1 তারিখে মিটিং আছে, হ্যাঁ হ্যাঁ এই শিবের গাজন উপলক্ষে আমরা 1 তারিখে মিটিং রেখেছি, হ্যাঁ 1 তারিখে মিটিং হওয়ার পরে আমরা 5 তারিখে কালেকশনে বেরিয়ে যাবো গোটা গ্রাম এবং যত সামনে আশেপাশের গ্রামগুলো আছে সবাই আমাদের সহযোগিতা করে আমাদেরকে, হ্যাঁ আচ্ছা। স্বতঃস্ফূর্তভাবে সবাই আমাদেরকে সহযোগিতা করে। আচ্ছা আচ্ছা আমাদের এই রন্ধনশালার নাম হচ্ছে মা শারদা। আচ্ছা মা শারদা রন্ধনশালা। মা শারদার একটা একদম অ্যাফিলিয়েটেড করা রয়েছে, দেখতে পাচ্ছেন পাথরের একদম বানানো রয়েছে একটা অবয়ব, দেখতে পাচ্ছেন একদম মা শারদা রন্ধনশালা, এবং স্থাপিত হয়েছে 1431-এ, ইংরেজি 2024-এ, তাই তো? সবই এলাকা বাসিন্দাদের প্রচেষ্টাতে, সম্মিলিত প্রচেষ্টাতে এটা হয়েছে, মানে এবং শুধুমাত্র বোলতলা নয়, সংলগ্ন এলাকার বাসিন্দারা সবাই কিন্তু সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, আপনি আপনার নামটা একটু পরিচয়টা দিন। আমার নাম রবি নাকুরে, বিরবানপুর পালপাড়া। আচ্ছা, মানে আপনি মন্দির কমিটির সদস্য, তাই তো? সদস্য, হ্যাঁ। আচ্ছা, আপনিও তাই? আপনি মন্দির কমিটির সদস্য? আচ্ছা, সব ভক্তবৃন্দ এবং মন্দির কমিটি আপনাদের আন্ডারে চলছে আর কি, যা বলা যায়, এবং সব ভক্তরা কিন্তু একসাথে জড়ো হয়ে কিন্তু রীতিমতো কিন্তু এই সুন্দর আয়োজনের ব্যবস্থা করেছে, যেটা আমি দেখিয়ে দিলাম। এবং কালকে কিন্তু নরনারায়ণ সেবার আয়োজন থাকছে, প্রায় 3000 মানুষজনকে পাত পেরে খাওয়ানোর ব্যবস্থা থাকছে এই মাঠেই, সেটা ব্যবস্থাটা করা হবে। এবং যারা কেউ না আসতে পারে তাদের টিফিন বাড়ি নিয়ে আসবে, আমরা তাদের পার্সেল বানিয়ে দেবো, চিন্তা নেই, কোনো কারণ নেই, আসবে যে খুশি নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই, যে খুশি একদম, হ্যাঁ অ্যাভেলেবেল আমাদের সব খাবারের আয়োজন করেছি আমরা। আচ্ছা, হ্যাঁ দূর দূরান্ত থেকে যে আসুক কেউ ফিরে যাবে, কোনো ভক্ত ফিরে যাবে না। আচ্ছা, কোনো ভক্তই না, আমাদের এইটাই আশা, আমাদের যে সবাই আসুন, হ্যাঁ একসাথে আমরা সব পূজা করি এবং একসাথে আমরা পুজোটা পাঠ করি, এটাই আমাদের, এটাই আপনাদের একান্ত আবেদন সাধারণ মানুষের সবাইকে এবং সবাই আসুন, ভালো লাগবে। আজকে তো অলরেডি তো পুজো চলছে, সাধারণ মানুষের ব্যাপক ভিড়ও আমি দেখতে পাচ্ছি, ভিড়ও জমে গিয়েছে, এবং খুব ভালো লাগলো কথা বলে। একটু দেখিয়ে দিই সামনেটা, যে সামনেটা কিন্তু খাওয়া দাওয়াটা চলবে এবং এইখানটায় কিন্তু পুজোটা চলছে। হ্যাঁ, এখানে কিন্তু দেবত্ব স্থান, যেরকম বলছিলাম যে এই জায়গাটা কিন্তু শুধুমাত্র বজরংবলীর মন্দির আছে এমনটা নয়, এখানে বেশ কয়েকটা মন্দির আছে। যেমন বোলতলা, আমি দেখিয়ে দিই জায়গাটা, বোলতলা দেবত্ব স্থান এটা কিন্তু, এই যে দেখতে পাচ্ছেন যে বোলতলা, এবং দুর্গাপুরের বীরভানপুরের বোলতলা এলাকা এটা, এবং বোলতলা দেবত্ব স্থান। এবং এখানে কিন্তু শুধুমাত্র বজরংবলীর মন্দির আছে এমনটা নয়, আর কি কি মন্দির আছে বললেন? মহাদেবের তো আছেই, তার পাশাপাশি আচ্ছা হরি মন্দির আছে। হরি মন্দিরটা কোথায় আছে? আচ্ছা, ওইখানে হরি মন্দির আছে, সব একটু আলাদা আলাদা করে আছে, এটা কিন্তু হরি মন্দির আছে। আচ্ছা, তাছাড়া আর কি মন্দির আছে? শিব মন্দির, তারপর ওইদিকে আছে কালী মন্দির, কালী মন্দির, আচ্ছা রক্ষাকালীর মন্দির আছে। আর এর পাশে একটা দেখলাম যে একটা গাছের তলায়, শঙ্খেশ্বরী মন্দির। হ্যাঁ, শঙ্খেশ্বরী, শঙ্খেশ্বরী, আচ্ছা, দুর্গার একটা রূপ নাকি? আচ্ছা, মা দুর্গার একটা রূপ শঙ্খেশ্বরী। আচ্ছা, শঙ্খেশ্বরী মন্দিরের পাশেই রয়েছে, বজরংবলী মন্দিরের পাশে, এবং এছাড়া হরি মন্দির, শিব মন্দির এবং রক্ষাকালী মন্দির তো রয়েছে, জানিয়ে দিলেন। এবং সেই মন্দিরগুলো এখন জাস্ট বন্ধ আছে নাকি, এখন যেহেতু কাজ মানে এইদিকে পুজো চলছে বলে বন্ধ করা আছে। তো যাই হোক, আমি একটু দেখাই এই দিকটা, এইখানে পুজোটা চলছে মূলত। বজরংবলী মন্দিরটা একটু সেপারেটলি করা আছে, আলাদাভাবে বজরংবলী মন্দিরটা এখানে আছে, এবং সেই বজরংবলী মন্দিরের কিন্তু বাৎসরিক পুজোর আয়োজন একদম চলছে, যাকে বলে জোর কদমে। এবং দিনভর পূজা অর্চনার সাথেই কিন্তু আয়োজন রয়েছে কিন্তু হোম যজ্ঞের, এছাড়া কিন্তু ভক্তদের মধ্যে আজকে প্রসাদ বিতরণের আয়োজন থাকছে। আগামীকাল কিন্তু এইখানে কলটা বন্ধ করো, এই কলটা চললে কিন্তু মুশকিল আছে, এইটা বন্ধ করো, কাঁচড়া হয়ে যাবে একদম পুরো বললে। এবং একটু কথা বলে নিই, আজকের যে আয়োজন, এটা কিন্তু পাশে কিন্তু শঙ্খেশ্বরী মন্দির, পাশের মন্দিরটা একটু দেখাই, পাশের মন্দিরটা যেহেতু একটু আছে, বলছি এই পাশে যে মন্দিরটা আছে এটা কি নাম? মা শঙ্খেশ্বরী, শঙ্খেশ্বরী মন্দির, মানে এটা মূলত দুর্গারই মন্দির, তাই তো? আচ্ছা, দুর্গারই একটা রূপ। তো মূলত একটু দেখিয়ে দিই, মানে কি কি আয়োজন আছে আজকে মূলত দিনভর?
আজকে প্রথমে এতক্ষণ তো পূজা চলছিল, বাৎসরিক অনুষ্ঠানের সময় যারা পূজার্থী আছে তারা সবাই খাওয়া দাওয়া করবেন। সন্ধেবেলায় নাম কীর্তন আছে, আচ্ছা, কালকে নয়নায়ন সেবা আছে, আচ্ছা, নয়নায়ন সেবার উপলক্ষে কালকেও নাম কীর্তন বাউল পরিবেশন হবে, আচ্ছা, এই মঞ্চে। আর এই মঞ্চে আবার 22 তারিখ আমাদের যাত্রা, আমাদের হনুমান মন্দির উপলক্ষে বাৎসরিক উদযাপন উপলক্ষে যাত্রা অনুষ্ঠিত হবে। হ্যাঁ, ছিল আজকেই যাত্রাটা, কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য আমাদের চেঞ্জ করে প্রশাসনের পারমিশন নিয়ে আচ্ছা আগামী 22 তারিখ সন্ধ্যে 7 ঘটিকায়, সেদিন ছিল দুঃস্বপ্নের রাত্রি, যাত্রাটি অনুষ্ঠিত হবে। আচ্ছা, এবং কলকাতার শিল্পীরা সেই যাত্রা রীতিমতো পরিবেশন করবেন মঞ্চে। এবং কালকে তো বিরাট আয়োজন থাকছে, 3000 লোকের প্রায় খাওয়া দাওয়ার আয়োজন থাকছে। এবং শুধুমাত্র বীরভানপুরের এই চত্বরটা না, বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ভিড় জমান। হ্যাঁ, বিভিন্ন প্রান্ত থেকে বীরভানপুরে সারাউন্ডিং যত গ্রাম মানে আমাদের কলোনি আছে সবাই আছে। তো প্রত্যেক বছরই এই আয়োজন থাকে, প্রত্যেক বছরই এই দিনের একদম আয়োজনটা থাকে। এবং প্রতিষ্ঠা দিবস আজকে এই বছর 11তম বর্ষে পদার্পণ করলো, এবং খুব সুন্দর লাগছে। এবং হোম যজ্ঞ তো একটু পরে হবে, হোম যজ্ঞ হবে। আচ্ছা, এরপরে ভোগ নিবেদনের আমি দেখিয়েছিলাম, ভোগের অলরেডি কিন্তু রান্না বান্না চলছে, একবার দেখিয়ে দিয়েছি। আপনার নামটা একটু দর্শকদের জানিয়ে দেবেন। হ্যাঁ, আমার নাম বিকাশ রায়, কিন্তু আমি নয়, আমাদের সঙ্গে যে সহকর্মী পেছন দিকে আমি অনুরোধ করছি, এর নাম হচ্ছে দেবাশিস, ইনি হচ্ছেন লক্ষণদা, আমাদের খুবই পুরনো কর্মী, মানে অ্যাক্টিভ কর্মী। এই আমাদের কথা হলো হয়েছে এইরকম, এই ধরনের আমাদের সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টাতে এই মন্দিরের এত সুন্দর যে আয়োজন, ছোট ছোট কাজ কামাই করে নিজস্ব সময় গ্রামের জন্য এরা গ্রামের জন্য সবাই সময় দিয়েছে, কাজ দেখছেন, এদের নির্দিষ্ট সময় বার করে এরা প্রত্যেকটা রীতিমতো শারীরিক পরিশ্রম করে এরা এই কাজগুলি সম্পন্ন করে। আচ্ছা, হ্যাঁ, এই যে যা কিছু আয়োজন সবটাই কিন্তু সবারই সম্মিলিত প্রচেষ্টা। মায়ের রন্ধনশালাটা আজকে উদ্বোধন হলো আমাদের, অবশ্যই, হ্যাঁ, যেটা আমি দেখালাম, সর্বজনীন কাজে আমাদের লাগবে। আর যেটা খুবই একান্ত জরুরি ছিল, কার্জন 24 প্রহর, দুর্গাপুজো, দুর্গোৎসব, আমাদের হনুমান মন্দিরের বাকি এই জিনিসটি গ্রামের যে কোনো অনুষ্ঠানে সবাই ব্যবহার করতে পারবে, কারো বিয়ে আনুষ্ঠানিক কার্যে এটা আমাদের খুবই অল্প সময়ের মধ্যে এটি ব্যবহার করতে হবে। ওই রন্ধনশালাটি যেটা খুবই একান্ত দরকার লাগে, আর না হলে জল দর দুর্যোগের সময় আমাদের গাজন 24 প্রহরে খুবই অসুবিধা হয়। এবং বোলতলা এলাকার গাজনটাও কিন্তু খুবই সুপ্রসিদ্ধ, প্রত্যেক বছরই এই মাঠটাতে গাজনের আয়োজন থাকে, এবং 10 তারিখ থেকে সেটা শুরু হয়ে যায় রীতিমতো বলা যায় এপ্রিলের, তাই তো? তো এই বছরও থাকছে, তার তো ব্যতিক্রম ঘটবে না। এবং এই পুজো উপলক্ষে যে আয়োজন, সেই আয়োজনে মানে সামিল হতে পারে কেমন লাগছে একটু বলুন। মানে প্রত্যেক বছর তো এরকম ধরনের হয়, একদম প্রত্যেকটি মানুষ এখানে একদম স্বতঃস্ফূর্তভাবে জড়িত, আয়োজন নিজের সময় নষ্ট, কর্ম নষ্ট করে এই কাজটাকে সাকসেস করার চেষ্টা করে, আর খুবই ভালোভাবে সাকসেস হয়। এটা আপনাদের সহযোগিতার জন্য, এই জন্য মিডিয়াকেও একান্তভাবে ধন্যবাদ। হ্যাঁ, আপনারা আসুন, কালকের দিনটা যোগ দিন, কাল খাওয়া দাওয়ার সময় আপনারা আসুন, আর আমাদের খুব আনন্দ। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমি শুনিয়ে দিলাম যে উদ্যোক্তারা, যারা কমিটি, যারা সদস্য আছেন এবং এলাকার বাসিন্দারা, তারা নিজেদেরকে সবাই এলাকার সম্মিলিত বাসিন্দা হিসেবেই পরিচয় দিচ্ছেন, এবং তারাই কিন্তু একবার সম্মিলিত উদ্যোগে কিন্তু এই এত সুন্দর মহতী উদ্যোগকে বাস্তবায়িত করতে প্রত্যেক বছর একেবারে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন, এবং এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। এবং এইটা কিন্তু এই শঙ্খেশ্বরী মন্দির, যেটা দেখাচ্ছিলাম, একদম বজরংবলীর মন্দিরের গা ঘেঁষা এই মন্দিরটা, এবং এটা কিন্তু মা দুর্গারই একটা রূপে পুজো করা হয় এখানে। বোলতলা এলাকা থেকে সরাসরি কিন্তু লাইভ স্ট্রিমিংটা আপনারা দেখছেন, এবং বজরংবলীর আমি দর্শন করিয়ে দিয়েছি। পুজো কিন্তু চলছিল একটু আগে, এরপর কিন্তু হোম যজ্ঞের আয়োজন থাকছে, তাছাড়া বিশেষ অঞ্জলির আয়োজন থাকছে, পুষ্পাঞ্জলির আয়োজন থাকছে, এছাড়া ভোগ নিবেদনের আয়োজন থাকছে। বজরংবলীকে ভোগ নিবেদন করা হবে, সেই প্রস্তুতিও কিন্তু এই পাশে চলছে, আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। এবং যারা যারা ভিডিওটা মিস করে গেলেন, তারা অবশ্যই ডেফার্ট লাইভ হয়ে গেলে ভিডিওটা একটু স্কিপ করে দেখে নেবেন। এবং বিভিন্ন বয়সী মানুষজন কিন্তু একেবারে এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে, উদযাপন উপলক্ষে কিন্তু ভিড় জমিয়েছেন, এবং সেই ভিড়, আমি ভিড়ের ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। এবং গরমের আমেজ প্রায় চলে এসেছে বলা যায়, ফাল্গুন মাস পড়ে গিয়েছে, এবং গরমের একটা যে অনুভূতি সেটা কিন্তু তৈরি হচ্ছে, একদম বসন্তের আমেজ কাটিয়ে এবার আস্তে আস্তে আমরা কিন্তু গরমের দিকে ধীরে ধীরে প্রবেশ করবো আর কি। ইনফ্যাক্ট তো এই ওয়েদারটা কিন্তু সত্যি খুব প্লিজিং হয়। এরপর আবার সেই গরমের একটা আলাদা
রুটিন শুরু হয়ে যাবে আমাদের জীবনে পথ চলার সাথে সাথে, এবং তার সাথেই এই পুজো পার্বণের যে আয়োজন সেটা কিন্তু মোটামুটি একবারে শেষ হতে চললো। এই বছরের যে সরস্বতী পুজো দিয়ে পুজোর মোটামুটি আয়োজন সব শেষ হয়ে গেছে, এবং টুকিটাকি যে সমস্ত পুজোগুলোর আয়োজন থাকে বা প্রতিষ্ঠা দিবস থাকে বিভিন্ন মন্দিরে, সেগুলো তো আমি তুলে ধরছি, বিভিন্ন সময় বিভিন্ন আয়োজন সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরছি। এবং আমি এটাই জানাতে চাইছি যে প্রত্যেক বছরই এই যে এনাদের যে আয়োজন থাকে সেই আয়োজন কিন্তু সত্যিই কিন্তু নজর কাড়া থাকে, এবং সেটা কিন্তু সত্যি একবারে ইউনিক, একটা আলাদা মাত্রা যোগ করছে, এবং একসাথে সবাই সম্মিলিতভাবে এই আয়োজনকে বাস্তবায়িত করতে এলাকার বাসিন্দারা একেবারে অগ্রণী ভূমিকা নিয়েছেন। এবং এই মন্দিরটার যে অ্যাম্বিয়েন্সটা সেটা আমি দেখিয়ে দিলাম। সামনে কিন্তু হরি মন্দির রয়েছে, শিব মন্দির রয়েছে, সেইগুলো নিয়ে আমি পূর্ণাঙ্গ তথ্য পরে আমার অন্যান্য ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো। এবং জায়গাটা খুব সুন্দর, ব্যারেজের একদম ধারেই বোলতলা এলাকা, এবং এইখানে কিন্তু এই বজরংবলী মন্দিরের কিন্তু প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানা কর্মসূচির আজ আয়োজন ছিল। আপনারা সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। আজকে লাইভ স্ট্রিমিং আর দীর্ঘায়িত করছি না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো লাইভ স্ট্রিমিং এখানে শেষ করলাম। টাটা, বাই বাই।